আমার পরিষ্কার মনে হয়েছে এবং আমি মঞ্জুর সাথে একমত হব, সময়টাকে এভাবে নির্ধারণ করা হয়েছে তফসিল ঘোষণা 24 ঘন্টা পার না হতেই আমাদের অফিস থেকে সম্ভবত কয়েকশো গজ মাত্র দূরে হবে ঘটনা যেখানে সংঘটিত। আমি অনুমান করছি, আমি জায়গাটা যেভাবে পরে যেটা জানলাম, এবং তারা যে প্রকাশ্য দিবালোকে এরকম তারা গুলি করে মারার ক্ষমতা রাখে, সে হ্যাডাম তারা রাখে এটার জন্য, এবং সঙ্গে সঙ্গে যে রেড অ্যালার্ট জারি করার ব্যাপার ছিল, এবং তিনি এখন যেটা করেছেন কি স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লক্ষ টাকা তিনি এই খুনিকে ঘাতককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এটা আমাকে খুব গভীর উদ্বিগ্ন করেছে। তার মানে এটা প্রকারান্তরে এটা সরকারের পরোক্ষ স্বীকৃতি যে ঘাতককে ধরার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা সরকারের নাই, এবং তারা আমাদেরকে তারা দায়িত্ব দিচ্ছেন ঘাতকদেরকে আপনারা যেখানে পাবেন তাকে আপনারা খোঁজেন, খুঁজে বের করে তাকে আপনারা পুলিশের বা সরকারের হাতে দেন। আমি এটাকে নিয়েছি একটা চূড়ান্ত দায়িত্বহীনতার একটা বহিঃপ্রকাশ হিসাবে এটাকে আমি নিয়েছি, এবং দুর্ভাগ্যজনকভাবে এবং তিনি একের পর এক কথা তিনি বলে যাচ্ছেন। আবার তিনি বললেন যারা নির্বাচন করতে চান প্রার্থীদেরকে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বা তার নেতৃত্বকে, তারা যদি অস্ত্রের লাইসেন্স চান তিনি তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। এই খবরটাও আমাকে উদ্বিগ্ন করেছে। আমরা এ পর্যন্ত যেটা জানি, নির্বাচনের আগে আমার সঙ্গে আলাল ভাই নিশ্চয়ই একমত হবেন, নির্বাচনের আগে সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী একটা কম্বিং অপারেশন করে। দেশব্যাপী তারা এক ধরনের চিরুনি অভিযান তারা করেন। এমনকি আমি নিজে সাক্ষী, গত প্রায় 50 বছরের নির্বাচনের আগের যে অভিজ্ঞতা, এমনকি যাদের বৈধ অস্ত্র থাকে সে অস্ত্রগুলোকেও অনেক সময় থানায় জমা দিতে বলা হয়, সব ইলেকশনে সেটা বলা হয়। তাহলে একটা হাদির এই ঘটনায় তার মানে আপনারা এবং এটাতে দাঁড়াচ্ছে যে ধরেন 300 আসন, এক একটা আসনে যদি 10 জন করে প্রার্থী থাকে, 300 যোগ 10 দেন 3000। আর রাজনৈতিক দলগুলোর তাদের একাধিক নেতারা যদি অস্ত্রের যদি লাইসেন্স চান তাহলে 10, 15, 20 হাজার নতুন করে অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। তার মানে আমাকে বন্দুক ঘাড়ে করে এবার প্রার্থীরা তারা নির্বাচনে প্রচারণা এবার তারা যুক্ত হবেন। চিন্তা করেন, সব প্রার্থীদের পেছনে গানম্যান রয়েছে, বন্দুক ঘাড়ে আছে, এবং তারা বন্দুক কামান নিয়ে তারা গণসংযোগ করছেন, যোগাযোগ করছেন। অভ্যুত্থানের পরে কি এটা অসম্ভব একটা চিন্তা, এটা তো খুব ভয়াবহ একটা চিন্তা যে বন্দুকবাজরা দেখা যাচ্ছে সারা দেশে তারা ছড়িয়ে পড়ে আমাদেরকে জনগণের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, সেখানে আমরাই যারা রাজনৈতিক নেতা প্রার্থীরা হবেন তাদেরকে বন্দুক ঘাড়ে করে নিয়ে দেশব্যাপী তাদেরকে এখন যোগাযোগ করতে হবে, গণসংযোগ করতে হবে, নির্বাচনে তাদেরকে পাহারা বসাতে হবে তাদের নিরাপত্তা বা ভোটারদের নিরাপত্তা এগুলোর জন্য। এটা খুবই দুর্ভাগ্যজনক।